দর্শক ১২ ঘন্টার মধ্যে খুলনা নগরীর কোরবানি বর্জ্য অপসারণের কথা থাকলেও ঈদের তৃতীয় দিনেও নগরীর অনেক জায়গায় কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি খুলনা সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে ময়লাপোতা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। যাচ্ছে তার কাছে। অসীম, ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলা হলেও ৩ দিন কিন্তু হয়ে গেল, ল্যান্ডফিল্ডে এখনো বর্জ্য কেন অপসারণ হয়নি? খুলনা সিটি কর্পোরেশন এই বিষয়ে কি বলছেন? সিটি কর্পোরেশন কিন্তু বেশ ঢাকঢোল পিটিয়ে বলেছিল যে ১২ ঘন্টার মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের যে কোরবানির বর্জ্য সেটি তারা অপসারণ করবে। তবে তারা কাগজ কলমে কিন্তু অপসারণ তাদের শেষ হয়ে গিয়েছে। তারা বলেছেন যে তারা ইতিমধ্যেই ১৫০০ মেট্রিক টন কোরবানির যে বর্জ্য রয়েছে সেটি তারা অপসারণ করেছে। তবে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। আমরা দেখছি, আমি যেখানে আছি খুলনা ময়লাপোতা নয়, শুধু খুলনা সিটি কর্পোরেশনের যে ৩১টি ওয়ার্ড রয়েছে, ৩১টি ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় কিন্তু কোরবানির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে থাকতে আমরা দেখেছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে এই কোরবানির যে বিষাক্ত বর্জ্য, এই বর্জ্যর ফলে যেটি হয়েছে, খুলনা সিটি কর্পোরেশনের যে সাধারণ মানুষের চলাচল সেটি কিন্তু বেশ ব্যাঘাত হচ্ছে। একই সাথে এই পাড়া মহল্লায় এই সমস্ত বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এলাকায় বেশ দুর্গন্ধ হয়ে পড়ছে। বলা চলে যে খুলনা সিটি কর্পোরেশন এলাকা কিন্তু এখন একটি দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সারা খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে। আসলে সিটি কর্পোরেশনের বাসিন্দারা যেটি বলেছেন যে আসলে সিটি কর্পোরেশন বাস্তবে কাজ না করে তারা কাগজ কলমে যে তাদের কার্যক্রম দেখেছে, আসলে এটি তারা কখনো তাদের কাম্য নয়। তারা বলেছেন যে আসলে বাস্তবে এই কোরবানির যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু তাদের অপসারণ করা উচিত ছিল। আপনি জানেন উজমা, এমনিতেই খুলনা সিটি কর্পোরেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে কিন্তু এই খুলনা নগরী একটি দূষণ নগরী হিসাবে অনেক আগে থেকেই পরিচিত। তারপরে এই যে কোরবানির যে বিষাক্ত বর্জ্য, এটিতে কিন্তু আরো খুলনা সিটি কর্পোরেশনের এই বায়ু দূষণে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে বলে যারা পরিবেশবাদী নেতারা রয়েছেন এবং খুলনা সিটি কর্পোরেশনের যারা সাধারণ বাসিন্দারা রয়েছেন তারা বলেছেন যে অতি দ্রুত যেন এই কোরবানির যে বর্জ্য সেটি অপসারণ করে খুলনা সিটিকে একটি দূষণমুক্ত নগরী করা হয়। আমার কাছে সব মিলে উজমা এই ছিল খুলনা সিটি কর্পোরেশনের কোরবানির যে বর্জ্য সেটি অপসারণের সর্বশেষ খবর।